2026 সালের ফেব্রুয়ারির 13-14 তারিখের দিকে কাজে হাত দিছি। প্রথম ফেজ ছিল হচ্ছে 8টা বেজ 8টা পিলার। তো গত পরশু দিন এই 8টা বেজ 8টা পিলারের কন্ট্রাক্ট শেষ হয়েছে। সেকেন্ড ফেজে আবার আজকে থেকে কাজ শুরু হবে। 8টা বেজ 8টা পিলার আমার ইট লাগছে, এক গাড়ি টানছিলাম। তারপরে 100 ফিট লাল বালি আর 200 ফিট সাদা বালি। তো আমার সব কাজ শেষ করার পরে প্রায় 50% বালু ইটের খোয়া রয়ে গেছে। পরে আমি আরও 700 ইট আইনা এই যে সিমেন্ট বালি মেশাবার জন্য এখানে একটা জায়গা করছি। আর এই বেজের নিচে ইট দেওয়ার জন্য মোট 800 ইট খরচ হয়েছে। তারপর সেকেন্ড ফেজ করার জন্য আমার এখন প্ল্যান হচ্ছে, আমার এই মাঝখানে 16x16 এই রুমটাকে আমি এস্টাবলিশ করব। তো এদিকে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে চারপাশে 6 ফিট উচ্চতা 4টা দেয়াল করবো। তারপর গ্রেড বিম করবো। এটা সেকেন্ড ফেজে আরেকটাই থাকবে, এখানে একটা হাউস থাকবে, 5 ফিট বাই 10 ফিট হাউস থাকবে। তার জন্য আমার আগের বাজেট থেকে বালু, লাল বালু, খোয়া, সাদা বালু কিনা আছে, অলমোস্ট 50% হয়ে গেছে। আর নতুন করে ইট কিনছি 4000, আরও বোধ হয় 400-500 লাগতে পারে ইফ আই এম নট মিস্টেকেন। তো আপাতত এইটা খরচ। আর গেট বিমের জন্য তো রড কিনতে হবে। ফেজ বাই ফেজ কাজ করলে সুবিধা হচ্ছে, মিস্ত্রির সাথে আমার কন্ট্রাক্টটা যখন তখন তাহলে চেঞ্জ করা যেতে পারে। দেখা গেলো ফার্স্ট ফেজে কাজ করার পরে তাকে আমি আবার নিয়ে বসলাম, ভাই তুমি আমার এই ফেজে কন্ট্রাক্টটা বলো। তো তার সাথে দাম দর করে একটা মোটামুটি তার জন্য আমার জন্য ব্যাটা একটা জায়গায় আসে সেকেন্ড ফেজ শুরু হয়েছে। তার প্রথম ফেজের সাথে আমাদের কোনো কিছু বাকি নাই, মানে কোনো লেনদেন খরচ মরচ এগুলো একদম ক্লিয়ার কাট শেষ। তাহলে সেটাতে বড়ো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে মিস্ত্রিদের সাথে বেসিক্যালি কন্ট্যাক্টগুলো, কথাবার্তাগুলো ইনডিসক্রিমিনেট হয়, 19-20 হয়। সো ফেজ ওয়াইজ কাজ করলে সুবিধা হচ্ছে, এক ফেজ শেষ, এটা আর কোনো ধরনের পিছনের কোনো ইস্যুস থাকে না। থাকলে হয়তো মালিকের থাকবে, বাট এটা তার নিয়ন্ত্রণে থাকে। যেমন আমি যদি এটা কন্ট্রাক্টটা একটা মিস্ত্রি পুরো দিয়ে দিতাম, তাহলে সে লাস্ট পর্যন্ত আমাকে টাকা দিতে হইতো, আজকে 5 কালকে 10, কিছু কম কিছু বেশি প্রতিদিন চাইতো। তো যখন শেষে গিয়ে হিসাব নিকাশ হইতো, তখন দেখা যায় মালিক আর মিস্ত্রিতে একটা হিসাব নেওয়া ভেজা লেগে যায়। তখন এমনি করে গ্রামে মাইরও লাগে। তারপরে দেখা যায় তারা বিদেশি মানুষ, এখানের মধ্যে তাকে দেখা যাচ্ছে মাতবর টাতবর নিয়ে তাকে বলে মালিক ঠকাইছে, মালিক বলে মিস্ত্রি ঠকাইছে, একটা বিচার টিচার ওরা হয়, খুব বাজেভাবে ফিনিশ হয়। তো এই স্পেশালি এই সমস্ত ওই ভেজালা হাত থেকে রক্ষা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফেজ বাই ফেজ কাজ দিলে অ্যাকচুয়ালি, যেমন মিস্ত্রির সাথে আমার একটা ফেজ কাজ শেষ, উনি যদি কোনো কারণে এটা করতেও না চান, তার রেট না বনে, আপনার রেট না বনে, ইউ ক্যান চেঞ্জ ইউর পিপল। দেখা গেলো যে আপনি একটা মিস্ত্রি, আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি তার সাথেই করলে ভালো হয়, পরবর্তী ফেজে হয়তো বা 2টা একটু বেশি করে তাকে রাখাই বেটার যদিও, বাট ফেজ বাই ফেজ আই এম গেটিং ইন্টারেস্ট।